যত রকম আচার আছে এর মাঝে চালতার আচারটা বেশি লোভনীয়। আজকে একদম সিম্পল রেসিপিতে এই চালতার আচার বানিয়ে দেখাচ্ছি। প্রথমে চালতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে টিস্যু দিয়ে যে এক্সট্রা পানি ছিল ওটা মুছে নিয়েছি। তারপর মাছ বরাবর কেটে এরকম করে স্লাইস করে নিচ্ছি। চালতার স্লাইসটা যদি আপনি এইভাবে করেন তাহলে আচারটা দেখতে দারুণ লাগে। ঠিক এরকম করে নিচ্ছি। প্রতিটা স্লাইস ঠিক এরকম হয়েছে। এখন চাইলে উপরের যে আবরণটা আছে ওটা হচ্ছে ফেলে দিতে পারেন, আবার চাইলে এভাবেও বানানো যাবে। তো চালটা যেহেতু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন আর ধুতে হবে না। তারপর হচ্ছে একটা প্যানে নিয়ে নিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চালতাটা একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। চালতাটা এখন সিদ্ধ করা হয়ে গেছে আর এটা সিদ্ধ দিয়ে কিন্তু অনেকটা নরম হয়ে আসবে, পানিটাও টেনে গেছে। চুলা থেকে নামিয়ে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, কিছু আস্ত গরম মশলা আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা। তো এই মশলাটা হচ্ছে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। তারপর আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। এই মশলাটা যদি গুঁড়ো করে আচারে ব্যবহার করেন আচারের স্বাদ বেড়ে যাবে অনেক বেশি। আচারটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। সরিষার তেলের সাথে রসুনটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট, চাইলে এখানে কাসুন্দিও দিতে পারেন। তারপর হচ্ছে চালতাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 কাপ দিয়ে দিলাম গুড়। যে মশলাটা গুঁড়ো করেছিলাম এটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এটা এখন দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে জাল করতে হবে। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে আচারে দারুণ একটা কালার এসেছে। যেহেতু আচারটা আমরা গুড় দিয়ে বানাচ্ছি এই জন্য দারুণ একটা কালার আসবে। চুলা থেকে নামানোর আগে কিছু বিট লবণ আর হচ্ছে যে মশলাটা গুঁড়ো করেছিলাম ওটা দিয়েছি। আর এখন খুব লোভনীয় একটা চালতার আচার বানানো হয়ে গেছে। এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। খুব সিম্পল একটা আচার, তবে খেতে খুবই মজার। আজকের এই চালতার আচার ছিল রিকোয়েস্টের একটা রেসিপি। সিম্পল রেসিপিতে শেয়ার করতে চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।